মোটামুটি আমাদের সবার মধ্যে একটা প্রধান আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে যে স্বাস্থ্য এবং জীবন বীমার প্রিমিয়ামের উপর থেকে যে পণ্য এবং পরিষেবা কর বাবদ 18% থেকে কমিয়ে 5% বা 0-তে নামিয়ে আনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেইটা নিয়ে। এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা সাধারণ মানুষ ঠিক কতটা লাভবান হব, বা আদৌ কি আমরা লাভবান হব? যদি ধরুন এই প্রিমিয়ামের ওপর থেকে জিএসটি কমিয়ে 5% বা সম্পূর্ণ ছাড় দিয়ে দেওয়া হয়, তাহলে এই বীমা কোম্পানিগুলো তাদের পরিচালনার খরচ বাবদ প্রদত্ত ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবি করার ক্ষমতা কিন্তু হারাবে। এর ফলে এই ইনপুট ট্যাক্স ক্রেডিট হারানোর ক্ষতিপূরণ এবং তাদের যে লাভের মার্জিনটা সেটা বজায় রাখার জন্য কিন্তু বীমা কোম্পানিগুলো তাদের মূল প্রিমিয়ামের অঙ্কটা বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। আর সেটা হলে জিএসটি কমার যে পজিটিভ দিকটা সেটা কিন্তু অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই আমাদের সকলের চোখ এখন 56 জিএসটি কাউন্সিলের মিটিং এর দিকে, যেটা কিনা 3rd এবং 4th সেপ্টেম্বর হতে চলেছে। সাধারণ নাগরিক হিসেবে আমাদের এক্সপেকটেশন ভীষণ সুনির্দিষ্ট যে জিএসটিটা কমে যাক, এবং তার সাথে সাথে এটাও লক্ষ্য রাখতে হবে যাতে প্রিমিয়ামটা হাই হয়ে না যায়। প্রিমিয়ামটা হাই হয়ে গেলে জিএসটি কমানোর যে সুযোগ সুবিধাটা সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। তাই উভয় দিক বজায় রেখে পরবর্তী সিদ্ধান্ত কি হতে চলেছে সেটাই এখন দেখার। আমরা ফিনান্সিয়াল সেফটি নেট এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করুন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন, এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল ফিনান্সিয়াল সেফটি নেট।